रेमंड डकैत की दी हुई मौत बड़ी कसाईनुमा होती है। যদি আমি বলি অক্ষয় খান্নার এই সিনটা ভাইরাল হওয়া শুধু একটা কাকতালীয় ঘটনা নয়, বরং এর পিছনে লুকিয়ে আছে তিনটে ডার্ক সাইকোলজিক্যাল ট্রিক, যেগুলো ৫০ বছরের বুড়ো টাকওয়ালা অভিনেতাকে ব্যাটম্যানের চেয়ে আরও শক্তিশালী করে তুলেছে। আর যদি তুমি ভুল করে এই তিনটে সাইকোলজিক্যাল ট্রিক ফলো করে ফেলো, তাহলে তুমি রেসপেক্ট ডিমান্ড করবে না, বরং কমান্ড করবে। আর যারা এই মুভি এখনও দেখোনি, তারা কিভাবে এই মুভিকে দেখবে সেটি ভিডিওর শেষে বলছি। ভিডিওর ভেতরে চলে যাওয়ার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলো। এই টেকনিককে ব্যাট বলে, আর এই সিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো বি, যার মানে বি ফর বডি ল্যাঙ্গুয়েজ। তোমরা মুভিতে অক্ষয় খান্নার এন্ট্রি দেখো, তার ওয়াকিং স্টাইল কেমন, স্লো এবং কাম। তার বসার পোস্টার স্লো এবং কন্ট্রোলড। এখানে একটা ডার্ক সাইকোলজি কাজ করে। ফাস্ট বডি মুভমেন্টস তোমাকে দুর্বল দেখায়, দ্রুত হাঁটা মানে তোমার তাড়া আছে, কিন্তু স্লো বডি ল্যাঙ্গুয়েজ সেটা পাওয়ার দেখায়, ডমিনেন্স দেখায়। এটাই অ্যালফা মেলের সিগনেচার ট্রেট। সিংহ কখনো দৌড়ায় না, সে স্লো মুভ করে, কারণ সে জানে জঙ্গল তার। দ্বিতীয় হলো এ মানে অডিও। আরও স্পষ্ট করে বললে অ্যাবসেন্স অফ অডিও। ধুরান্ধর মুভিতে সেই পুরো সিনে অক্ষয় খান্না কি বলেছিল? প্রায় কিছুই না। সে লোকদের রিপ্লাই দিয়েছে তার হ্যান্ড জেস্টার দিয়ে, ফেশিয়াল এক্সপ্রেশন দিয়ে, চোখ দিয়ে। এখানে একটা ডার্ক সাইকোলজিক্যাল ট্রুথ আছে, সাইলেন্স ইজ ইকুয়াল টু পাওয়ার। যে যত কম কথা বলে, মানুষ তার কথাকে তত বেশি ভ্যালু দেয়, তাকে তত বেশি পাওয়ারফুল মনে করে। চিন্তা করো, যে সারাক্ষণ কথা বলে তাকে কি কেউ সিরিয়াসলি নেয়? না। মানুষ ভাবে সে ডেসপারেট, অ্যাটেনশন চাইছে। কিন্তু যে চুপ থাকে সে মিস্ট্রি ক্রিয়েট করে। মানুষ ভাবতে থাকে সে কি ভাবছে, তার পরবর্তী মুভ কি হবে। গডফাদার মুভিতে ডন ভিটো কর্লিওনে খেয়াল করো, সে কত কম কথা বলে, কিন্তু যখন বলে সবাই স্তব্ধ হয়ে শোনে। তুমিও এই ট্রিক ইউজ করো। তৃতীয় হলো টি মানে টাইমিং। যে সময় মতো পৌঁছায়, সে দেখায় সে অপেক্ষা করছে, কিন্তু যার জন্য সবাই অপেক্ষা করে সেই আসল পাওয়ার। টাইমিং মানে শুধু লেট আসা নয়, টাইমিং মানে জানা কখন কথা বলতে হবে, কখন চুপ থাকতে হবে। ধরো কেউ তোমাকে কিছু জিজ্ঞেস করলো, সাথে সাথে উত্তর দিও না, 2 সেকেন্ড পজ নাও, তারপর জবাব দাও। এই 2 সেকেন্ডের পজ দেখায় তুমি প্যানিক করছো না, তুমি কন্ট্রোলে আছো। তোমার জবাব চিন্তা করা এবং ক্যালকুলেটেড। এবং এবার আসি সবচেয়ে আন্ডাররেটেড কিন্তু সবচেয়ে ইম্প্যাক্টফুল পয়েন্টে, ডি মানে ড্রেসিং স্টাইল। ধুরন্ধর মুভিতে অক্ষয় খান্নার ড্রেসিং খেয়াল করেছো? কোনো চাঙ্কি আউটফিট নেই, কোনো অতরঙ্গী ডিজাইন নেই, শুধু একটা ক্লিন ব্ল্যাক আউটফিট, সিম্পল, মিনিমাল, কিন্তু ডেডলি পাওয়ারফুল। এখানে একটা ডার্ক সাইকোলজি কাজ করে। ডার্ক কালার, বিশেষ করে ব্ল্যাক এবং নেভি ব্লু, এগুলো রয়্যাল কালার। এই কালারগুলো তোমাকে রিচ দেখায় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ডমিনেন্ট দেখায়। কেন? কারণ ডার্ক কালার ভিজুয়াল ওয়েট ক্রিয়েট করে, এটা তোমার প্রেজেন্সকে হেভি করে তোলে। এখন জানাই কিভাবে সিনেমাটি দেখবে। তোমার যদি ওয়াইফাই থাকে তাহলে এফটিপি সার্ভার থেকে দেখতে পারবে। তোমার এফটিপি সার্ভার জানা না থাকলে তোমার আইএসপির সাথে যোগাযোগ করতে পারো। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করো, শেয়ার করো এবং চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলো না। কমেন্টে জানাও তুমি কোন মুভির কোন চরিত্রের ব্যাড সাইকোলজি দেখেছো। পরের ভিডিওতে দেখা হবে, ততক্ষণ পর্যন্ত বি সাইলেন্ট, বি পাওয়ারফুল।